পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে দেশের বিভিন্ন মার্কেট ও বিপণী বিতানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। দেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের বাজার গাউসিয়া মার্কেটেও একই চিত্র। বিক্রেতারা জানান, ক্রেতা চাহিদার কথা মাথায় রেখে দেশি বিদেশি পোশাকের পর্যাপ্ত মজুত রয়েছে। এদিকে কাপড়ের দাম কিছুটা বেশি বলে দাবি ক্রেতাদের। সাইফুল ইসলাম পিয়াসের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার গাউসিয়া মার্কেটে জমে উঠেছে ঈদের কেনাবেচা। প্রতিদিনই বাড়ছে ক্রেতাদের আনাগোনা। ক্রেতারা বলছেন, চলতি বছর কিছুটা বেড়েছে পোশাকের দাম। এখনো কেনাকাটা করি না, কেনাকাটা করব, কারণ কেনাকাটা দাম যাচাই করছি। ড্রেসের দাম আমার মনে হয় না খুব বেশি, মোটামুটি ঠিক আছে, একটু কম হলে মনে হয়, একটু রিজনেবল হলে একটু মনে ভালো হয়। ভালোই কম দামে পাওয়া যায়, ভালো জিনিস পাওয়া যায়। তবে বিক্রেতারা বলছেন উল্টো কথা। তাছাড়া অন্যান্য বছরের মতো মার্কেটের সামনে ফুটপাত না থাকায় বিক্রি বেশি হওয়ার প্রত্যাশা তাদের। কেনাকাটা মানুষ করতেছে এবং প্রাইসও এবার রিজনেবলের মধ্যে আছে। বিভিন্ন ডিস্ট্রিক্টের কাস্টমার এই জায়গায় আসছে, বিভিন্ন বেচা কিনি খুব ভালো হইতেছে। এই বছর আপনার বেচা কিনি আপাতত মোটামুটি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। গত বছরের তুলনায় এবছর একটু কম, কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ ভালো। এদিকে মার্কেটের সার্বিক নিরাপত্তায় নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। গাউসিয়া মার্কেটে আমাদের একটি রূপগঞ্জ থানার অন্তর একটা পুলিশ ফাঁড়ি আছে। এই ফাঁড়ির পুলিশ তো সার্বক্ষণিক কাজ করছে। পাশাপাশি আমরা আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় কাছ থেকে আমরা এক্সট্রা কিছু ফোর্স পেয়েছি। এই ফোর্সদের আমরা দুইটি টিমে ভাগ করে দিয়েছি। তারা মার্কেট কেন্দ্রিক সার্বক্ষণিক কাজ করছে। পাশাপাশি আমাদের সাদা পোশাকের পুলিশের তৎপরতা সবসময় অব্যাহত আছে। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মার্কেটে আসছেন ব্যবসায়ী সহ ক্রেতারা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।